হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? যত জায়গায় নামাজের কথা আছে এ কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় নামাজ পড়ার কথা আছে? কথা কর না কেন ভাই, পড়ার কথা কি কইছে? নাই। আল্লাহ একটা জায়গায়ও বলেনি মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কুত্তা ভোগে কেন। এখন আমি ওয়াজ করতেছি নামাজের, কুত্তা বুঝতে পারছে সব লোক যদি নামাজি হয়ে যায় রে, মসজিদের আদায় করা লাগবে না, মসজিদ এমনি হয়ে যাবে। তোর এখন কথা ঠিক কিনা? এই কিসের ভয়? আগেই করিনি, ভয় করিনি বলি তো আমাকে শেরপুর ঢুকতে দেয়নি। তোর এখন কথা ঠিক কিনা? আমি যদি ভয় করে ওয়াজ করতাম, সব দল আমার কাছে হুজুর আসেন না, আগে ঢুকতে দেয়নি। অনেকদিন পর ঢুকেছি। আজকে আপনাদের সামনে এ মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? হ্যাঁ, বোঝেন মাস, বোঝেন। মসজিদ তো করবার চাচ্ছেন ভাই, রজব মাস আগে বোঝা লাগবে। আমি আসার সময় শুনলাম হুজুর মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। মসজিদ হবে, খুব সুন্দর মসজিদ হবে, কিন্তু মুসল্লি মাঝে মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একলা একলা নামাজ পড়ে, একজনও নেই। তো আজকে রজব মাস, জোরে কোন কি মাস? রজব মাস বোঝেন আপনারা? ও বোঝেন না? ওরে বাবাকে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে দুইটা মসজিদের কথা আছে। কয়টা মসজিদ? হারাম আর আকসা। আকসা বর্তমানে ইহুদিরা দখল করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কি? আরে বাইতুল্লাহ দখল করতে ছিল আব্রাহা। আল্লাহ সূরা ফিল পড়ে দেখেন কিভাবে সাইজ করছে। করেনি? কি দিয়ে? তাহলে সূরাটা যারা পারেন আমার সাথে একটু গুনগুন করে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনারা বলেন তো যে কাবা ঘর ধ্বংস করতে আসলে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীকে শেষ করে দিল, তাহলে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে আসে, এখন আল্লাহর আবাবিল কোথায় গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আগেকার আল্লাহ আছে না নাই? তা আল্লাহ আগে এত রাগ করে হস্তি বাহিনী চাপা চাপা গরু চাপা চাপা মাঝে মধ্যে বের করে না, ঠিক সেই রকম করলো। আর এখন ইহুদিরা এলে সমানে এ পর্যন্ত ৪২,০০০ শিশু বাচ্চাদেরকে, মুসলমানের শিশু বাচ্চাদেরকে, ফিলিস্তিনে ৪২,০০০ শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করলো। আপনারা জানেন গোটা পৃথিবী মিলে এখন পর্যন্ত ইহুদির সংখ্যা ১ কোটিও না। গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত? ১ কোটিরও কম। আর মুসলমানের সংখ্যা কত? হিসাব জানে না। মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি। তাহলে ২০০ কোটি মুসলমান, ১ কোটি ইহুদিও না। মুসলমান যদি পেশাব করে দেয় ইসরায়েলের ইহুদিরা ভাসিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক করে কথা বল না। তারপর ওরা বাইতুল মুকাদ্দাস
দখল করবার চাই। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এই দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, মসজিদে হারাম, মসজিদে আকসা, এই দুইটা মসজিদের মধ্যে দাম বেশি কার? এই দুইটা মসজিদ কি সমান, না কারো দাম কম বেশি আছে? আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহ মসজিদে হারামের দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এখন কি বুঝলেন? কাবা ঘর দাম বেশি, যেরকম কাবা ঘর, আর বাইতুল মুকাদ্দাস সম্মান বেশি। আপনারা বলেন তো, দাম আর সম্মানের মধ্যে তফাৎ কি? না বুঝলেন বলবেন জানি না। জানার জন্যই তো এখানে আসছেন। এই আরামের ল্যাপ তোষক বাদ দেখি এমনি এমনি আসছেন নাকি? জানা লাগবে তো, না জানলে মানবেন কি করে? হাদিস আছে বিস্তারিত।